এই যে এখানে গ্লাস আছে না, সিকিউরিটি রুম, এটা হলো গার্ড রুম। ফার্স্টে আমি গ্লাস থেকে না আপনাকে দেখাই এই যে গ্লাসটা কিভাবে আমরা কালারিং চেঞ্জ করব, ঠিক আছে? হুম। আচ্ছা, যে গ্লাসটা চেঞ্জ করার জন্য আমরা এখানে অনেক অপশন আছে। এই যে ম্যাটেরিয়ালসে গেলাম, যাওয়ার পরে আমরা আমরা যেটা চেঞ্জ করব ওই জিনিসটাকে আমাকে ক্লিক করতে হবে। ফার্স্টে ক্লিক করলাম, একটা ক্লিক, একটু সময় নেবে, তারপর আসবে। আসার পরে যে ইনডোর অথবা আউটডোর দুইটাতে আমরা গ্লাস পাবো। আমরা ইনডোরের গুলো দিয়ে দেখতে পারি, মেটাল, টাইলস, স্টোন, গ্লাস। এই যে এখানে অনেক গ্লাস আছে। তো হবে না, আমরা আউটডোরের গ্লাস গুলো ইউজ করি। ভিতরেও নাই। কি দেখা যায় এখন, বুঝতে পারছেন? দেখেন অটোমেটিক কিন্তু আমাদের গ্লাসের কালার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যে এখানে ভিতরে একটা ম্যান দেখতে পাচ্ছেন, কারণ ম্যানটা হলো ইন্টেরিয়র ডিজাইন মানে ডিজাইনে করা, এই কারণে ওনাকে দেখা যাচ্ছে। যে আমরা বাইরে থেকে কিন্তু দেখতে পাচ্ছি যে একজন লোক বসে আছে ভিতরে। আমরা এভাবেই মানে গ্লাসের শেপ মানে শেপ গুলো চেঞ্জ করব। দেখেন এরপর আমরা সুন্দরভাবে এটাকে সেভ করব। মানে এটা সেভ করার জন্য যেখানে ক্লিক দিলাম, অটোমেটিক সেভ হয়ে গেল। এরপর আমরা এটাকে এডিট করব। মানে কিভাবে এডিট করতে হয়, ডাবল ক্লিক দিলাম, দেখেন অটোমেটিক কিন্তু ডাবল একটা ক্লিক দিছি, তারপরে এটা অটোমেটিক এডিট করার অপশন চলে আসছে। আমরা এখান থেকে চাইলে নিজেরা অর্থাৎ কালারিং ম্যাচিং করে নিতে পারবো। এই যে RGB বিভিন্ন কালার আছে, এগুলো আমাদের মতন করে এই যে কালারিং করে নিতে পারবো। ওকে, এরপর এই যে এখানে আছে প্রপার্টিস, আমরা আবারও প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে আমরা কম বেশি করতে পারবো এগুলো দিয়ে। এগুলো আপনার অপশনে দেখা যাচ্ছে না। অপশনই দেখতে পাচ্ছেন না? নেটটা খুবই চলো, অপশন দেখতে পাচ্ছি না। নেটটা চলো খুব, ঠিক আছে। আপনি আচ্ছা, যে বলতেছেন প্রপার্টিজ, তারপর আরজিবি কালার আছে, এগুলো কোনো কিছুই দেখা যাচ্ছে না। মানে যেখানে ছিলেন ওইখানে মানে ছবিটা স্থির হয়ে আছে। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমি নেট স্লো তো হয়তো। হ্যাঁ, আচ্ছা আমি ভিডিও আমি এমনি অর্থাৎ ক্লাসটা নিয়ে আমি রেকর্ড করে আমার ইউটিউব চ্যানেলে ছাড়বো, তারপর দেখে শিখে নিয়ে না। আর সমস্যা নাই। আর নেট